হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ক্যালকুলাস 2 বইয়ের ফার্স্ট নাম্বার চ্যাপ্টারের 5 নাম্বার এক্সপ্লেনেশন। ওকে, তো এক্সপ্লেনেশন করার জন্য আমাদের প্রথম সমাধান। আমরা এই যে এটার ফাংশানের ডোমেন নির্ণয় করব। হ্যাঁ, সো ডোমেন নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে, এই যে এই ফাংশনটাকে ft equal to I t প্লাস জে ক্যাপ, সো এখানে ক্যাপ কিন্তু দরকার। ওকে, জে ক্যাপ জিটি প্লাস এইচটি এটার সাথে এটাকে তুলনা করতে হবে। হ্যাঁ, তুলনা করার পর এই আলাদা আলাদা করে যে মানগুলো পাওয়া যাবে, এই মানগুলো তোমার এই যে জিরো রুট যদি থাকে তাহলে এর নিচে নেগেটিভ এবং যদি লন থাকে তাহলে লন বা লগ থাকে তাহলে ওটা জিরোর থেকে বেশি। এই তিনটা শর্ত পালন করে এর মানগুলো বের করতে হবে। হ্যাঁ, মানগুলো বের করার পর এই তিনটা শর্ত যাতে পালন হয় এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, চলো আমরা এই অঙ্কটা শুরু করি। শুরুতে আমরা যে আগে বললাম এই যে এটা তুলনা করবো, তো আমরা এটাকে লিখি। এই জন্য প্রথমে আমরা লিখবো প্রদত্ত ফাংশন। সো এখানে প্রদত্ত ফাংশনটা আমরা এখন তুলে নেব। প্রদত্ত ফাংশনটা হলো ft equal to ওকে, তো ফাংশনটা তোলার পর আমরা এখন এই যে এটাকে আমরা এটাকে তুলনা করবো। হ্যাঁ, তুলনা করার জন্য আমরা লিখবো ft এর সাথে তুলনা করে পাই। আমরা তুলনা করে যেটা পাবো সেটা হলো ft এর সাথে তুলনা করলে সাইন পাই বাই টি এবং আচ্ছা, তো আমরা এটা পেলাম। হ্যাঁ, এখন আমরা এই মানটাকে আলাদা করে বের করবো। এই মানটাকে আলাদা করে বের করলে এখানে সাইন পাই বাই টি। এখন এই সাইন পাই বাই টির সকল বাস্তব মানের জন্য কিন্তু ফাংশনটা বাস্তব হবে। কারণটা হলো যে সাইন বাই টি যেমন যাই মান বসে না কেন এই সকল শর্তগুলো কিন্তু কি হচ্ছে পূরণ হচ্ছে। তাই জন্য এটা সকল বাস্তব মানের জন্য এর মানটা কী হবে, বাস্তব হবে। তাই আমরা এটা লিখব সকল বাস্তব মানের জন্য ft ফাংশনের মান বাস্তব হয়। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো অতএব ডি কেন লিখলাম, কারণ এটা ডোমেন এই জন্য। হ্যাঁ, ডিএফ প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন ইনফিনিটি হলে সবসময় কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আর এই যে আমরা এখানে যেহেতু এটা মানে ইনফিনিটি পর্যন্ত, তো এটাকে আর দিয়ে প্রকাশ করতে পারি।
আবার যদি আমরা এখানে খেয়াল করি তাহলে আবার কি আছে, জিটি আছে, এই যেটা এই মানটা। এই মানটাকে কিন্তু যদি -1 দিই তাহলে কিন্তু -1 দিলে শুধুমাত্র কিন্তু আমাদের এই যে এখানে 0 ফরম্যাট আসবে, হ্যাঁ, 1/0 শুধুমাত্র -1 এর ক্ষেত্রে আসছে। তাই জন্য আমরা এখানে লিখব যে -1 ব্যতীত সকল বাস্তব মানের জন্য জিটি ফাংশনটি বাস্তব হয়। আচ্ছা, বাস্তব হয়। যদি বাস্তব হচ্ছে তাহলে আমরা এটা লিখব। হ্যাঁ, আমরা এখন দেখব ডিজি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস কোনটা বাদ হবে, -1 কী হবে, শুধুমাত্র -1। এটা মানে শুধুমাত্র -1 ব্যতীত এই সকল মান থাকবে, কিন্তু -1টা ব্যতীত। আচ্ছা, এই যে এখানে মাইনাস। আচ্ছা, আর আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এটা, হ্যাঁ, এটা যদি আপনার না লেখেন তাহলে কোনো সমস্যা নাই, এটা ডাইরেক্ট লিখতে পারেন, ওইটা লিখতে পারেন, যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আবার HT 2 + t, ওকে, HT সমান 2 + t। এই যে এখান থেকে আমরা এই মানটা পেয়েছি, HTর মানটা, এই যে আমরা HTর মানটা এই যে এখান থেকে তুলনা করে পেয়েছি। ওকে, সো আমরা এখানে এখন লিখব HT। ওকে, HT মানটা শেখানোর আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি কোনো ফর্মুলাতে আপনার আরেকটা এরকম থাকে, যদি কোনো ফর্মুলাতে এরকম থাকে, তখন যে এরকম করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, এটা ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। কিন্তু যদি এরকম থাকে, এই যে বিলংস টু, হ্যাঁ, সহজ যদি থাকে, তাহলে আমরা এই ব্র্যাকেট ইউজ করব। ওকে, এই দুটো জিনিস লক্ষ্য রাখবেন। আর এখানে যেহেতু নেগেটিভ আছে, এই যে এখানে নেগেটিভ আছে, এমন একটা মান বের করতে হবে যাতে এটা নেগেটিভ যাতে না হয়। এই জন্য আমরা এই সত্যটা লিখবো। এই জন্য আমরা এটা সত্যটা যেটা লিখবো, সেই সত্যটা হলো এখানে 2 + t। হ্যাঁ, এই যেহেতু নেগেটিভ আনা যাবে না, নেগেটিভ মানে আর একটু বোঝায়। নেগেটিভ মানে এই যে এটা ধরুন লেখা 0 -1 +1 +2 3 -2, এখানে 0 থেকে বেশি মান নামতে হবে। এখানে যদি লক্ষ্য করুন এখানে নেগেটিভ আছে, এখানে কিন্তু নেগেটিভ আনা যাবে না, এর ভিতরে যোগ বিয়োগ করে নেগেটিভ মানটাতে না আসে, তার জন্য কী লাগবে, এটার থেকে বেশি লাগবে। হ্যাঁ, এই যে এখানে দেখছো না, নেগেটিভ বসানো যাবে না, সো এটার থেকে বেশি, 0 থেকে বেশি, মানে এই মানগুলো অ্যাকসেপ্ট হবে। 0 থেকে বেশি মানে এই মানগুলো, এখান থেকে যে মানগুলো রয়েছে এই মানগুলো গ্রহণযোগ্য হবে। -1 -2 যোগ বিয়োগ করে যাতে -1 -2 যাতে না আসে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো কী করলে -2 -1 আসবে না, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা এখানে লিখে দেবো। এই যে এখানে আমরা কী লিখবো, 0 মানে কি, 0 হোক, মানে এই চিহ্নটার মানে হলো 0 সহ। যখন আমরা শুধুমাত্র এই চিহ্ন ব্যবহার করবো তখন 0 বাদে তার থেকে বড়গুলো, আর যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করবো তখন 0 সহ এর থেকে বড়গুলো। হ্যাঁ, সো এই যে এখানে 0 থেকে বেশি, এখানে 0 থেকে বেশি 1 2 3 এভাবে অসংখ্য সংখ্যা আছে, চলতে হবে। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। সো এখানে টি আছে, সো আমরা এখানে টি লিখবো -2, এদিকে দেখো মাইনাস হলো, -2 হলো, তা অত আমরা এখানে লিখবো -2 ফাংশনটি বিদ্যমান। তাহলে ডোমেন অফ এইচ ইকুয়ালস টু, যেহেতু এটা আছে, এই চিহ্ন থাকলে আমরা আগে বলেছি এই চিহ্নটা থাকলে এখানে আমাদের
এই চিহ্নটা বসবে, হ্যাঁ, যদি এটা সমান থাকে। তাহলে এখানে 2 বসলো, 2 বসার পর কি এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, তাহলে এটা ইনফিনিটি। ইনফিনিটি থাকলে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। এখন আমরা এখানে লিখবো, সুতরাং এই যে এখন আমরা প্রশ্ন কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে এই ফাংশনটির ডোমেন নির্ণয় করো, হ্যাঁ। সো আমরা এক এক করে মানগুলো বের করলাম, এখন এই ফাংশনটি সকল এই পুরোটার ডোমেন নির্ণয় করবো। সো ডোমেন নির্ণয়ের জন্য আমরা এখন লিখবো, সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন ডিএফ সমান ডিএফ, হ্যাঁ, যেহেতু এফ নাম্বার ফাংশন ছিল, সো আমরা এখানে ডিএফ ডিজি ডিএইচ, হ্যাঁ। এটা হলো ইন্টারজেকশন, হ্যাঁ। আমরা আরেকটা জিনিস বুঝিয়ে দিই, এটা কিন্তু ইন্টারজেকশন, ইন্টারসেকশন, সরি, এটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, কমন অংশ, কমন অংশ। ইন্টারসেকশন মানে কমন অংশ। ইন্টারসেকশন যখনই থাকবে তখন আমরা ওই দুটো ফাংশনের মধ্যে, এই দুটো ফাংশনের মধ্যে কমন যে অংশটা আছে ওই অংশটা নেব। আর আরেকটা জিনিস, ইউনিয়ন মানে হলো, ইউনিয়ন মানে হলো সবগুলো, হ্যাঁ, সবগুলো একসাথে। এটা মানে কিন্তু এমন না, একদম বোঝার সুবিধার্থে অঙ্ক করার ক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারে, এই জন্য আমরা এইভাবে করে ভেঙে নেবো। ইন্টারসেকশন কমন অংশগুলো নেব এবং ইউনিয়ন থাকলে সবগুলো একসাথে নেব। ওকে, তো এটা 6-7-এ পড়া, আই হোপ তোমরা জানো, সরি, আই হোপ আপনারা এটা জানেন। তো এটা ডিএফ এর এটা লেখা হলো, আচ্ছা, প্রথমে ইন্টারসেকশন কমন অংশ, কমন কী কী আছে, মাইনাস ইনফিনিটি আছে, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি এখানে আছে, এখানে আছে, এই দুটো কিন্তু কমন, কমন চলে গেল। এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি কিন্তু নাই, মানে কি মাইনাস ইনফিনিটি ছোটো আছে। মাইনাস ইনফিনিটি বলতে বোঝায় অনন্তকাল, এই যে আরও একটা বোঝায় মাইনাস ইনফিনিটি মানে অনন্ত, -3, -2, -1, হ্যাঁ, এখানে অনন্ত পর্যন্ত বোঝায় মাইনাস ইনফিনিটি, মাইনাস অনন্ত পর্যন্ত। যেহেতু ইন্টারসেকশন মানে কমন অংশ, এখানে কিন্তু অনন্ত চলতে আছে, এটা কিন্তু চলতে আছে, এ ইনফিনিটি মানে চলতে আছে, এ ইনফিনিটি মানে চলতে আছে, এখানে মানে হলো 2 পর্যন্ত, হ্যাঁ। যেহেতু এখানে 2 পর্যন্ত আছে, সেহেতু আমরা কমন অংশটা কী বসবো, এখানে -2, -2, এখানে প্লাস ইনফিনিটি আছে, এখানে প্লাস ইনফিনিটি আছে, এখানে প্লাস ইনফিনিটি আছে, মানে এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। যেহেতু এটা সবার ক্ষেত্রে কমন আছে, হ্যাঁ, সবার ক্ষেত্রে যেহেতু এটা কমন আছে, সবার ক্ষেত্রে যেটা কমন আছে, তাহলে আমরা এটা লিখবো প্লাস ইনফিনিটি। কিন্তু প্লাস ইনফিনিটি কী বাদ হবে, এটা বাদ হবে, এই যে মাইনাস ইনফিনিটির মধ্যে কী বাদ, একটা জিনিস বাদ হবে, কী বাদ হবে, এই যে -1টা বাদ হবে। সো আমরা এখানে লিখে দেবো -1, আমরা এইভাবে লিখতে পারি। তোমরা বই আরেকটা নিয়মে লেখা আছে, এইভাবে লিখে দিলেও হবে। তোমরা বই আরেকটা নিয়মে লেখা আছে, চলো নিয়মটা আমি লিখে দিই। তাহলে এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে এই দুটো ফাংশনকে আবার ইউনিয়ন দিয়ে করা আছে, হ্যাঁ। সো আমরা ইউনিয়ন দিয়ে করবো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যেটা, এটা আমরা প্রথমে লিখে দিলাম -2, -2 হওয়ার পর কি, এই যে এই সংখ্যা পর্যন্ত যাবে, -2 কত দূর পর্যন্ত যাচ্ছে, এই সংখ্যাটা পর্যন্ত। তাহলে আমরা এখানে 1 লিখে দেবো। এখানে কিন্তু তোমার ইয়া নাই, এই সংখ্যাটা ব্যতীত, মানে বাদ দেওয়ার ক্ষেত্রে যদি সংখ্যাটা এই যে এরকম, এই সংখ্যা -1-এর থেকে ছোটো, তার -1 থেকে ছোটো হলে কী হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। সো আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এবং আমরা জানি সবগুলোর ক্ষেত্রে ইউনিয়ন হয়, দুটা ইউনিয়ন যুক্ত হলো। এখন এটা আবার ইউনিয়ন হবে, ইউনিয়ন মানে এটা থেকে কত, -1, -1-এর থেকে বড়ো, -1-এর থেকে বড়ো কোনটা, কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ। ইনফিনিটি থাকলে ফার্স্ট ব্র্যাকেট হয়, -1-এর থেকে বড়ো ইনফিনিটি পর্যন্ত। এদিকে যেটা থাকবে এটা সবসময় বড়োটা থাকবে, এদিকে যেটা থাকবে না, এদিকে যেটা থাকবে সেটা সবসময় ছোটোটা, এদিকে থাকবে সেটা সবসময় বড়োটা। এখানে মনে হতে পারে যে এখানে তো 2টা বড়ো, কিন্তু যদি তোমরা সংখ্যা রেখার দিকে দেখো, তাহলে কিন্তু এখানে এই দিয়ে কিন্তু সব থেকে এটা যাচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু সবসময় বড়োটা, এই -1টা কিন্তু বড়ো -2-এর থেকে, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবা, -2 হলো ছোটোতে -1, হ্যাঁ। এদিকে যেটা থাকবে এটা হলো সবসময় বড়োটা, আর এদিকে যেগুলো হতে থাকবে এগুলো সবসময় ছোটোগুলো। ওকে, সো এই একটা জিনিস মাথায় খেয়াল রাখবা। এখন আমাদের প্রশ্নে আরেকটা অংশ চেয়েছে, সেটা হলো এই যেটা f = 0 নির্ণয় করো, f এর মান 0 দিয়ে নির্ণয় করো। এটা আমরা লিখবো আবার। এখন আমরা লিখবো দ্বিতীয় অংশ, হ্যাঁ। সো f t
আচ্ছা, এখানে এফ টিটা লেখা হবে। এখন টি এর মানটা আমরা এখানে কী দেওয়া আছে, এখানে কিন্তু টি এর বদলে শূন্য দেওয়া আছে। হ্যাঁ, শূন্য দিয়ে মান নির্ণয় করার কথা বলা হয়েছে, শূন্য দিয়ে। তো চলো আমরা টি এর বদলে শূন্য বসিয়ে মানটা নির্ণয় করি। টি এর বদলে যদি আমরা শূন্য বসাই, টি এর বদলে শূন্য, সো এখানে থাকবে সাইন পয়েন্ট শূন্য প্লাস প্লাস, হ্যাঁ আমরা কি জানি, আমরা কি জানি এখানে যে সাইন জিরোর মান কি, জিরো। এখানে যোগ বিয়োগ করলে কত মান পাওয়া যাবে, জিরো। প্লাস এখানে জিরো হয়ে গেল, কিন্তু এখানে টুটা থাকবে, রুট টুটা বসে গেল আর কে। তাহলে এখান থেকে আমরা কত কত পেলাম, খুবই সহজভাবে আমরা টুকে পেয়ে গেলাম। হ্যাঁ, সেখানে আমরা টু পেলাম। আরেকটা অংশ কিন্তু এখানে ছিল, এই যে এখানে প্রমাণ করতে হবে, এই যে টি ইকুয়াল টু মাইনাস থ্রি বিন্দুতে কি ফাংশনটি বিদ্যমান। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বনিম্ন কিন্তু এখানে -2 পর্যন্ত আছে। সো এখানে -3 কিন্তু বিদ্যমান নয়। হ্যাঁ, -3 এখানে বিদ্যমান নয়। চলো এটা একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, তো এখানে ডাইরেক্টভাবে লিখলেও হবে যে -3 ফাংশনে বিদ্যমান নয়। তবে যদি এটা 5 মার্কের জন্য বা 4 মার্কের জন্য আসে তাহলে সুন্দর করে এভাবে লেখা লাগবে। তৃতীয় অংশ, যেহেতু টি -3 অন্তর্গত নয়। হ্যাঁ, যেহেতু এটা ডোমেন অন্তর্গত না, মানে এখানে ডোমেন কী পর্যন্ত আছে, -2 পর্যন্ত। হ্যাঁ, সো -3টা কিন্তু ডোমেন অন্তর্গত নয়, অর্থাৎ তো -3 এটা নট বিলংস টু। হ্যাঁ, এই যেন বিলংস টু, এটা নট বিলংস টু। ওকে, সুতরাং ফাংশনের মান বিদ্যমান নাই। হ্যাঁ, বিদ্যমান নাই। তাহলে আমরা এখানে কত পেলাম, মানটা বিদ্যমান নাই। ওকে, সো যদি তোমরা এই অঙ্কের মধ্যে যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করো। আর যদি কোনো ভুল হয়ে থাকে অঙ্কের মধ্যে দেখতে পাও তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি পরবর্তী ভিডিওতে এই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।